মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি সিঙ্গেল কালারের একটা খুব সহজেই তৈরি হয়ে যায় এইরকম একটা ডিজাইন। এই ডিজাইনটা মাত্র 2 কাঁটাতেই তৈরি হয়ে যায় এবং এই ডিজাইনটা আপনারা বর্ডারে দিতে পারেন। বর্ডারে দিলে কিন্তু খুব সুন্দর হয়, বর্ডারটা একদম অন্য টাইপের একটু দেখতে হয়। এই ডিজাইনটা আপনারা বাচ্চাদের সোয়েটারেও দিতে পারেন, আবার আপনারা মনে করলে বড়দের সোয়েটারও দিতে পারেন, আবার বর্ডারেও দিতে পারেন। অনেকভাবে এই ডিজাইনটাকে ইউজ করা যায়। এটা আপনারা মনে করলে টুপিতেও দিতে পারেন। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে এই ডিজাইনটা ইউজ করা যায় এবং এই ডিজাইনটা যেহেতু মাত্র 2 কাটার ডিজাইন এবং একদম যারা নতুন সোজা উল্টো বুনতে শিখেছেন তারাও কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি কিভাবে তৈরি করবেন এই ডিজাইনটা তার ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তো আগামী দিন আপনারা যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন, ফলো করছেন, তারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও। দেখুন ডিজাইনটা আমি এতটা করে রেখেছি, ঠিক আছে। আর ডিজাইনটা আপনাদের দেখাবার জন্য এখানে আলাদা করে আমি বর্ডার বুনেছি, বুনে ডিজাইনটা করেছি। যদি আপনি এই ডিজাইনটা বর্ডারে দেন তাহলে একদম ঘর তোলার পর থেকেই ডিজাইনটা শুরু করবেন। আর যদি বর্ডারে না দিয়ে বডিতে দেন তাহলে আপনারা আপনাদের খেয়াল খুশি অনুযায়ী একটা বর্ডার বুনে নেবেন, নিয়ে তারপর ডিজাইনটা শুরু করবেন। তো এই ডিজাইনটা মাত্র 2 কাটির ডিজাইন, বর্ডারে দিলেও প্রচণ্ড সুন্দর দেখতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আপনারা কিভাবে বুনবেন। ডিজাইনের এটা ফার্স্ট কাঁটা, দেখুন ফার্স্ট ঘরটা আমি তুলে নিলাম। অবশ্য আপনারা মনে করলে বুনেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার কি করব, এই যে দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে ঢোকাবো। দেখুন এইভাবে দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম। ঘরটা কিন্তু বেড়ে গেল, এই ঘরটা তুললাম মানে এই ঘরটা বেড়ে গেল। এবার একটা ঘরকে এইভাবে সোজা বুনে নিলাম, আবার দুটো ঘরের মাঝখান দিয়ে এইভাবে একটা ঘর তুললাম আর এই ঘরটা সোজা বুনে নিলাম। এই যে একটা করে যে ঘর তুলছি আমার কিন্তু ঘর বেড়ে যাচ্ছে। আবার দুটো ঘরের মাঝখান দিয়ে দেখুন কাঁটাটা এইভাবে ঢুকিয়েছি, ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে নিলাম। এই ঘরটা কিন্তু ফেলছি না, ঘরটা তুলে নিচ্ছি, নিয়ে এই ঘরটাই আবার আমি নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেইভাবে সোজা বুনে নিচ্ছি। দেখুন এইভাবে ডিজাইনটা হচ্ছে, খুবই সহজ ডিজাইন, কোনো অসুবিধে আশা করি হবার কথা নয়। এইভাবে মাঝখান দিয়ে এইভাবে একটা ঘর তুললেন, তুলে এই ঘরটা নর্মালি যেভাবে আমরা সোজা বুনি সেভাবে বুনে নিলেন। এইভাবে দুটো ঘরের মাঝখান দিয়ে একটা ঘর তুললেন, তুলে নর্মালি এইভাবে একটা ঘর সোজা বুনে নিলেন। এখানে একটা কথা বলি, যদি এই ডিজাইনটা আপনারা একদম বর্ডারে দেন তাহলে ঘর তোলার পর থেকেই ডিজাইনটা শুরু করবেন। এবার ঘর তোলার পর তখন কি করবেন, একটা কাঁটা আপনারা উল্টো বুনে নেবেন। উল্টো বোনার পর থেকে কিন্তু এই ডিজাইনটা শুরু করবেন বর্ডারে, খুবই সুন্দর হবে। আবার দেখুন দুটো ঘরের মাঝখান দিয়ে এইভাবে কাঁটাটা ঢোকালাম, ঢুকিয়ে একটা ঘর তুলে নিলাম, নিয়ে এই ঘরটা থেকে আবার একটা নর্মালি সোজা ঘর তুলে নিলাম। বুঝতে পেরেছেন? আমার কিন্তু একটা 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 করে ঘর কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ বুনছি একটা ঘর, উঠছে দুটো ঘর, হিসেব তাই। কারণ ধরুন এই যে ঘরটা আমি দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এই যে ঘরটা আমি তুলছি, এটা তো বেড়ে যাচ্ছে, আর বুনছি এই ঘরটা নর্মালি বুনে নিচ্ছি। তাহলে আমার তো প্রত্যেকটা মানে একটা ঘর বুনে দুটো ঘর উঠছে, অর্থাৎ একটা করে ঘর বেড়ে যাচ্ছে পুরো কাঁটাটায়। এই সোজা পিঠের কাঁটাটা, এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা, সোজা পিঠের কাঁটা, এবং এটাতে কিন্তু এইভাবে একটা করে ঘর আমার বেড়ে যাচ্ছে। কাঁটার একদম শেষের দিকে চলে এসেছি, 3টে ঘর আছে, যেভাবে বুনছিলাম সেভাবেই বুনে নেবো। দুটো ঘরের মাঝখান দিয়ে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর তুলে নিলাম আর এই ঘরটা সোজা বুনে নিলাম। লাস্টে একদম লাস্টের এই ঘরটাও এইভাবে বুনে নেবো। দুটো ঘরের মাঝখান দিয়ে এইভাবে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর তুলে নিলাম, এই ঘরটা নর্মালি সোজা বুনে নিলাম। লাস্টের যে ঘরটা এটা এমনি সোজা বুনে নিলাম। আমার কিন্তু ডিজাইনটা হয়ে গেল। এবং এখানে একটা কথা বলি, এই ডিজাইনটা আপনারা জোড় সংখ্যার ঘরে
আপনারা তৈরি করবেন। জোড় সংখ্যার ঘর অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যায় এই রকম ঘর দিয়ে, এই রকম ঘরে আপনারা এই ডিজাইনটা আপনারা তৈরি করবেন। তো চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায়। সেকেন্ড কাটায় কীভাবে ডিজাইনটা করব দেখে নিন। ফার্স্ট ঘরটা তুলেও নিতে পারেন, উল্টো বুনেও নিতে পারেন, কোনো ব্যাপার না। এবার এই যে ফার্স্ট কাটায় আমরা যেমন একটা করে ঘর এক্সট্রা তুলে নিয়েছিলাম, ঘর তো বেড়ে গেছিল। সেকেন্ড কাটায় ঘরটা কমাতে হবে। ঠিক আছে, ঘরটা কিভাবে কমাবো? এই যে দুটো ঘর, একটা জিনিস দেখুন, দেখলেই বুঝতে পারবেন, এইটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সব কটা কিন্তু পেয়ারে আছে, মানে জোরে জোরে আছে। দেখুন এই দেখুন, এই দেখুন, এটা দুটো 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 দুটো, দেখুন পুরো ডিজাইনটাই কিন্তু এরকম আছে, দুটো দুটো ঘর একসাথে আছে। তো আমি কি করব, এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে, এই দেখুন দুটো ঘরের মধ্যে একসাথে কাঁটাটা দুটো ঘরের মধ্যে ঢোকালাম, ঢুকিয়ে এইভাবে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, অর্থাৎ আমার একটা ঘর বন্ধ করা হয়ে গেল। আবার এই দেখুন দুটো ঘর, এই দুটো ঘরের মধ্যে এইভাবে কাঁটাটা ঢোকালাম, দুটো ঘরই উঠেছে কাঁটায়। এইবার এইভাবে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, অর্থাৎ ফার্স্ট কাঁটায় আমি একটা করে যে ঘর বাড়িয়ে নিয়েছিলাম, মানে এক্সট্রা ঘর আমার হয়ে গেছিলো একটা করে, মানে একটা ঘর বুনেছি আর দুটো ঘর উঠেছে, একটা ঘর বুনে দুটো ঘর হয়েছে। তো সেকেন্ড কাঁটায় কি করছি, ওই যে একটা করে ঘর বেড়ে গেছিলো, সেকেন্ড কাঁটায় দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলছি, অর্থাৎ একটা করে ঘর আমার বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ঘর নিয়ে আমি শুরু করেছিলাম ঠিক সেই ঘরেই আমি কিন্তু আবার ফিরে যাচ্ছি। তো দেখুন দুটো ঘর একসাথে কাঁটায় একসাথে তুলে নিলাম, এই যে দুটো ঘর কাঁটায় একসাথে তুললাম, তুলে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। দেখুন পুরো কাঁটাটা আমাকে এভাবে বুনতে হবে, এটা ডিজাইনের সেকেন্ড কাঁটা এবং উল্টো পিঠের কাঁটা। এইভাবে দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিচ্ছি, অর্থাৎ একটা করে ঘর কিন্তু আমার বন্ধ হয়ে যাচ্ছে। এবার দেখুন আমরা কিন্তু শুধু সোজা আর উল্টো এই বোনাই দিয়েই কিন্তু এত সুন্দর ডিজাইনটা আমরা তৈরি করে ফেলছি, এবং এই ডিজাইনটা বর্ডারে দিলে খুবই সুন্দর দেখতে লাগে, একটা অন্যরকম এক্সক্লুসিভ টাইপের একটা ডিজাইন হয় বর্ডারে যদি দেন। তো আমি এই ডিজাইনের সেকেন্ড কাঁটাটা এইভাবেই তৈরি করে নিচ্ছি, আশা করি বোঝাতে পারলাম। দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, এইভাবে সেকেন্ড কাঁটাটা পুরোটাই বুনে নেব। এটা বুনলেই আমার ডিজাইন শেষ হয়ে যাবে, কারণ এটা যেহেতু দু কাটার ডিজাইন